আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমার গাছের আমও আরকি নিজেদের গাছের আম। তো এদিকে ৪ টা গাছের আম নিয়েছি। আজ আম ক্যান্ডি বানাবো। তো সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে ক্যান্ডিটা বানাচ্ছি। তো এই আমগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। প্রচুর কষ ছিল। তো ধুয়ে তারপরে আমি ছুলে নিচ্ছি। আমি ভালো মতন ছুলে নেব। যাতে সবুজ অংশটা না দেখা যায় ওইভাবে আমি ছুলে নেব। তো আমি আমগুলো ছুলে নিচ্ছি। আমি ভালো মতন এই যে আমগুলো ছুলে নিয়ে এত ভালো মতন আমি ছুলে নিয়েছি। এখন আমি ২ সাইডে কেটে নেব। আমগুলো আঁটি হয়ে গেছে এজন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আর আমগুলো একদম তরতাজা আম তো মানে আঁটি আবার অনেক শক্ত, কাটতে একটু মানে কি সমস্যা হচ্ছিল। খুব ঠাসা ছিল আমগুলো। তো আমি কিভাবে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন। আমি চিকন, চিকন করে লম্বা পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন একদম পাতলা করে নিই, এত একটা ভারীও করিনি। তো এভাবে আমি কেটে নিয়েছি। আমি আমগুলো প্রত্যেকটা আম এভাবে আমি কেটে নেব। একদম চিকন, চিকন করে পাতলা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে আরও একটু ভারীও করতে পারেন। কিন্তু আমার মনে হলো এভাবে কেটে নিলেই মনে হয় সুন্দর দেখাবে। আপনার যদি মনে হয় আরেকটু ভারী করে কেটে নিবেন, তাহলে কেটে নিবেন, সমস্যা নাই। তো আমি এভাবে আমি সবগুলো আম কেটে নিব। ২ সাইডে যে আমের আঁটির ২ সাইডে উটেও আমি কেটে নিব। আর আঁটিটা আমি এটা অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলবো। আঁটিটা লাগবে না। দেখতেই পাচ্ছেন আমটা অনেকই মানে পুর ভরা। হ্যাঁ? আমটা কাটতে দেখতেই পাচ্ছেন অনেক শক্ত, কাঁচা প্রচুর কাঁচা আরকি। একটু মানে এটা পাকে নাই। আর ক্যান্ডি দিতে অবশ্যই কাঁচা আমটাই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর এটি আমি ভালো মতন এখন পানি দিয়ে ধুয়ে নিবো। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পান। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর সবার কাছে আমার একটা অনুরোধ, যাতে আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক করে তারপরে যাতে ভিডিওটা দেখে। তো এই তো আমি পানি দিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি। তো আমি এখন এটি একটু ভাপ দিয়ে একটু পানি মানে একটু চুলায় বসিয়ে একটু ভাপ দিব। আর আমি একটা বলক আসার লগে, লগে এটা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আর এটা আমি বেশি একটা বলক দেবো না, যাতে একদম নরম হয়ে যায় এবং করব না। একটা বলক আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। এই তো আমি একটু ঢেকে দেবো, যাতে একটু বলক আসার জন্য। বলকটা আসার জন্য একটু ঢেকে দিয়ে তারপরে আমি পরে নামিয়ে ফেলবো। এই তো উত্তান এসে পড়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না। আমি চুলাটা অফ করে দিয়ে তারপর একটু ঢেকে দিয়েছি, যাতে ভিতরে একটু ভালো মতন সিদ্ধ হয়ে যায় আরকি। আমি চুলার একদম অফ করে নিয়েছি। আমি চুলাটা অফ করার পরে এটা দিয়ে আবার ঢেকে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন চুলার উপর মপ এখন কোনো পানি বলকাচ্ছে না। একটু দিয়েছি যাতে এটা ভাপে যাতে ভিতরে ভালো মতন সিদ্ধ হয়ে যায় আরকি। যাতে শক্ত থাকে কিন্তু গলে না যায় আরকি। এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পানিটা যাতে একদম ঝরে যায় এভাবে আরকি ঝরিয়ে উঠাচ্ছি। আপনারা চাইলে একবারে চালনে ঢেলেও এটা ছেঁকে নিতে পারেন। এই যে আমগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরে দেখাই যাচ্ছে যে ভিতরে সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। কিন্তু নরম হচ্ছে না আরকি নরমটা যাতে না হয়, গলে যাতে না যায় এমন করে আমি সিদ্ধটা করেছি। আর গরমের জন্য ধরা যাচ্ছেও না। প্রচুর গরম। তো এর মধ্যে আমি এখন চিনিটা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। যে যেমন স্বাদ আরকি মিষ্টিটা খান, ওই অনুযায়ী চিনিটা দিবেন। এদিকে চিনির মাপ কিছুই বলা হলো না। কারণ চিনিটারে যার, যার স্বাদ মতনই দিবেন। আর আমি যে ভিডিওটা করেছি রাত্রে এইজন্য সারারাত এটা আমি ভিজিয়ে রেখে দিব। আমি ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে এটা গরমটা চিনিটা গলে যায় এজন্য নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতন। যাতে প্রত্যেকটা আমের মধ্যে চিনিটা মানে লেগে থাকে আর এটা গলে যাতে শিরাটা ভিজে যায় এজন্য আমি ভালো মতন নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন আমি এটা ঢেকে রাখবো। গরম থাকতে, থাকতে আমি ঢেকে রাখবো যাতে চিনিটা গলে যাওয়ার জন্য। পরে ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। সারারাতে আমি ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখলে একটা জিনিস কি এটা গলে গেলে মানে নরম হবে না। ফ্রিজে থাকলে এটা শক্তটা শক্তই থাকবে। কিন্তু সুন্দর একটা আমের মানে আমটা সুন্দর হয়ে বাইরে এই যে আমি এটা সকালে আরকি বের করেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম পানিতে মানে শিরায় ভিজে টপটপও হয়ে গেছে। রসে ভরপুর পুরা রসে ভরে গেছে। এখন আমি একটা থালায় উঠিয়ে নিলাম। আমি চালনের সাহায্যে আমি ছাঁকনিটা দিয়ে আমি শিরাটা যাতে না আসে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। এই যে শিরাটি আমি অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলবো। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর মাশাআল্লাহ। অনেক সুন্দর করে মিশেছে আর ভিতরে যে চিনির বুঝেই যাচ্ছে। আর এই যে একটা থালা নিয়েছি, এই থালাটার মধ্যে একটু তেল দিয়ে আমি ছড়িয়ে দিব যাতে শুকানোর জন্য আরকি ছাদে দিয়ে দিব। আর অবশ্যই একটু সরষের তেল দিবেন। এদিকে কোনো অ্যাম মানে রান্নার তেলটা দিবেন না যে সাদা তেলটা আরকি, ওটা দিবেন না। একটু সরষের তেলই দিবেন। এই যে আমি সুন্দর করে থালটার মধ্যে সাজিয়ে দিব। তারপর রোদে শুকাবো। সারাদিন রোদে শুকাবো আমি। আমি এটা ছাদে দিয়ে দিব যাতে ভালো রোদের মধ্যে দিব যাতে শুকিয়ে যায়। এই যে আমি এটা দেখুন কিভাবে দিয়েছি। এখন আমি এটা ছাদে নিয়ে যাব। ছাদেতে এসে আবার আপনাদের দেখাবো যে কেমনটা হয়েছে শুকিয়ে। দেখুন এই যে শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে। কিন্তু খুব ভিতরে কোনো রসে টপটুপ কিন্তু উপরে একদম শুকিয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমি দেখুন বেশি শুকিয়ে মানে অনেক ছাদে অনেক রোদ্দুর ছিল তো অনেক মানে শুকিয়েছি। একদম চিকন হয়ে গেছে। আর এদিকে আমি চিনিটা অ্যাম ব্লেন্ডার করে মানে গুঁড়া করে নিয়েছি। সাথে এভাবে দিয়ে দিলে অনেকদিন রেখে খাওয়া যায়। আর এর ভিতরে খেতেও অনেক স্বাদ। আমার আনার পরে আমার ২ মেয়ে মানে তো খেয়েছে, আমিও খেয়েছি। খুবই মজা হয়েছে। বাড়ির মানুষও খেয়েছে। সবাই একটু, একটু করে খেয়েছে। খুবই টেস্টি হয়েছিল।
খেতে অনেক মজা হয়েছিল। সবাই অনেক স্বাদ করে খেয়েছিলাম। তো এইভাবে বাসায় যদি বানিয়ে খান বুঝতে পারবেন আসলে এটার স্বাদটা কতটুক। আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য, বাচ্চারা মানে খুব মজা করে খায়। এটা মানে বাচ্চাটা এটা খেলে বুঝতে পারবে যে আসলে অনেক মজা। এই তো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতর রসে টপটুপ, উপরে শুকনা ভিতরে রস ভরা। খেতে এগুলো অনেক মজা হয়েছিল। তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর সবাইকে এই যে ধৈর্য করে দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। ভিতরে একদম রসে ভরা আর উপরে একদম শুকনা। খেতে অনেক মজা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।